এই শিফটিং এর জন্য আর আমরা পেরে উঠছিলাম না, রোজ কিছু না কিছু আমাদের চলছে। তো যাই হোক, তারপরে আমরা রাত্রেবেলা বেরিয়ে গেলাম, তখন 9:30-10টা বাজে, আর পারা যাচ্ছিল না। দেন ফাইনালি একটু রেডি হয়েই দেখতেই পারছো ঘরদোরের অবস্থা পুরো মেসি হয়ে আছে, আমি প্রপার ভাবে ভিডিও দিতে পারছিলাম না রোজ রোজ। তুমি এটা কি করছো? আমি যে ভিডিও করছি, সাইড দিয়ে অনেকেই ডিস্টার্ব করবে, ওগুলোকে পাত্তা না দিলে এগিয়ে যেতে হবে। তো এই একটা সুন্দর গ্যারেজের ওখানে একটা মিনি বিড়াল ছিল। তো তারপরে আমরা রাত্রেবেলা বেরিয়ে গেলাম, আর বেরোনোর আগে বলেইছিলাম যে আমরা আগে মন্দিরে যাই, তারপরে দর্শন করে যেখানে যাওয়ার হয় সেখানে যাই। এটা সানি তো করে, সানির সাথে সাথে আমিও করি, আর খুব শান্তি লাগে। তোমরাও দেখে রোজই দেখতে পাও, মানে রোজ বলতে যে যতদিন আমি ভিডিও দিই, আর ভিডিও মানে আমাদের এতটাই রেগুলার হয়ে গেছে। তো আমরা একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে কি খাবো ডিসাইডও করতে পারছিলাম না, খুব টায়ার্ডও লাগছিল আর ভালোও লাগছিল না। খুবই সত্যি বলছি, এত কষ্ট, বাপরে বাপ, পারা যায় না। ভাবছিলাম তাই যে একটা শিফটিং, আর আর আমার তো এই বছরটা শিফটিং করেই চলে গেল, মানে 15ই থেকে শুরু হয়েছে। আমি যে বাড়িতে রেন্টে থাকতাম কলকাতায়, সেখান থেকে রানাঘাট গেলাম, রানাঘাট থেকে শ্বশুরবাড়ি যাদবপুর, আবার যাদবপুর থেকে মুম্বাই। মানে এবছরটা আমি সিরিয়াসলি আনপ্যাক আর প্যাক করেই কাটিয়ে দিলাম। ক্যাফে থেকে চলে গেছিলাম ন্যাচারালস এর আইসক্রিম খেতে, আমার টেন্ডার কোকোনাট খুব ফেভারিট। ওখানে গিয়ে ন্যাচারালস এর আইসক্রিম খেলাম, অ্যান্ড ডিসাইড করেছিলাম 3 মাস আর আইসক্রিম খাবো না, কারণ আমাকে প্রপার ডায়েট করতে হবে। আমি মোটামুটি 4 কেজি মতো পুট অন করেছি, তো আমাকে রোগা হতেই হবে, সেটাই বলছি। সানি আমাকে বলছে যে আমি আবার কালকে আইসক্রিম খেতে আসবো, আমি এসো, বাট আমি আর খাবো না, আমি আবার 3 মান্থস পর খাবো। আমার নিজেরই খুব খারাপ লাগছে, এত ইরেগুলার হয়ে যাচ্ছিলাম না, আর প্রপার ভাবে ভিডিও পোস্টও করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা সাথে থেকো, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ এগেইন। আর প্রচুর ভিডিও, ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তুমি ডিস্টার্ব আমাকে করেই চলেছো, আর কি বলবো। তো যাই হোক, এটা সানিকেই বলছিলাম, তোমরা পাশে থেকো, আর প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমাদের সাথে প্রচুর কিছু শেয়ার করব। ক্যাফে থেকে তারপরে ন্যাচারালস এর আইসক্রিম খেয়ে আবার ভগবানকে প্রণাম করে বাড়ি চলে গেলাম, মানে কমপ্লেক্সে ঢুকলাম। এইটা হলো আমাদের কমপ্লেক্স। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাই।